আরে আমার সন্তান তো সবাই তো ফেলে ফেলে যাই চলে যাইতে পারবো, আমি তো যাইতাম পারতাম না। আমার সন্তান আমি কিভাবে পালাই যেতাম। আর স্ত্রী 1-1.5 মাস থাকি চলে গেছে কি, তো আমার এই ছেলেরে কে চাইবো, কে বাঁচাইবো, কে খাওয়াইবো, কে দেখবো? তা আমি তো মা, আমি কিভাবে চলে যেতাম? আমার তো মনে চায় না, আমি তো ছেলেরে ফালাই এক কাইকে দিতে পারি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একজন প্রবাসী ভাই দেখেন, সে অসুস্থ হওয়ার পর তার স্ত্রী তাকে ফেলে চলে গেছে। দেখতে পাচ্ছেন যে একজন গর্ভধারিণী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সেই মা কিন্তু এই ভাইকে ফেলে চলে যেতে পারলো না। তো আমরা আসলে জিজ্ঞেস করি যে আসলে ভাই কোন দেশে ছিল, সে প্রবাসী কোন দেশে ছিল এবং কি হয়েছে তার সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে ভাই আপনার, বলেন তো। ভাই আমি একজন প্রবাসী, আমি কাতারে ছিলাম। যাওয়ার পর মনে করেন যে আমি বিল্ডিং এর কাজ করতাম আর কি। কতদিন ছিলেন কাতারে? ওইখানে 3 বছরের মতো ছিলাম। বছর কত মাস ছিলাম, তারপরে তো ছিলাম আর কি, কাজ বিল্ডিং এর কাজ করতাম আর কি, রাজার কাজ করার টাইমে আমি বিল্ডিং এ 5 তলা থেকে পড়ে যাওয়ার পর আমার মেরুদণ্ড ভেঙে গেছিল পিছনে। তারপর ওইখানে অপারেশন করছিল, 2টা রড 8টা নাট লাগাইছিল। লাগান ওইখান থেকে পড়ার পরে আমার নিচের যত চা আছে, 2টা পা, পেশাব পায়খানা, মেরুদণ্ড সব অবশ হয়ে গেছে। অবশ্য হওয়ার কারণে ওইখান থেকে আমি আর বলতে পারি না। ওইখানে 2.5 মাস ছিলামের পর আমার বাংলাদেশে পাঠাই পাঠাই দেওয়ার পর মনে করেন যে আমার এগুলো অবশ্যই, আমার পেশাব পায়খানা 2 পা আজ 10 মাসের মতো অবশ। এখন আসার পর আমি চিকিৎসা করাইতে পারতেছি না। ওইখানে আমরা তো বাইরে কাজ করতাম, আমার কোনো টাকা পয়সা দেয় নাই ওইখান থেকে। বাস একটা টিকিট কাটে দিছে শুধু, কোম্পানি থেকে একটা টিকিট কাটে দিছে, এখান থেকে আসে। এখন আমি চিকিৎসা করাইতে পারতেছি না। দেখাইছি ডাক্তার কয়েকটা, অনেক টাকা চাইতেছে। এক এক হসপিটালে অনেক টাকা চাইতেছে, 4 লাখ 5 লাখ করে চাইতেছে। হ্যাঁ, এখন ঢাকা সভা সিআরবিতে আসছি, এখানে 3 লাখ টাকা চাইতেছে শুধু থেরাপির জন্য। তার জন্য অন্যান্য ওষুধ বড়ি যা আছে সবগুলো আলাদা টাকা দিতে। বিয়ে করেছেন কত বছর? বিয়ে করেছি বিদেশ যাওয়ার টাইমে আর কি, আসছি আর কি, বিয়ে করছি যাওয়ার time। মানে বিদেশ যাওয়ার আগে আপনি বিয়ে করে থুয়ে গিয়েছিলেন। আপনার বাচ্চা কাচ্চা আছে? আমার একটা মেয়ে আছে, 1.5 বছর বয়স। 1.5 বছর। এখন আপনার ওয়াইফ কোথায়? আমার ওয়াইফ, আমি যে টাইমে আসছি অ্যাক্সিডেন্ট হয়ে, ও আসবে না, তারপরে আমি আনছি বলি আমার দেখার লাগে আসছে আর কি। আয়সা মনে করেন যে 1 মাস কতদিন ছিল আমার সাথে, তারপরে আমার ছেড়ে চলে গেছে। এখন উনি আর নাই। এখন আমার যাওয়ার পর আমার নামে মামলা দিছে, কেস চলে আমার সাথে। কি জন্য মামলা দিল আপনাকে? এই যে ওই যে কাবিনের টাকার লাগে আর কি, যে কাবিন করা হয় বিয়ের টাইমে, ওই কাবিনের টাকা তো দিই নাই। হ্যাঁ, আমার সামর্থ্য নাই, কারণ কাবিন ধরছে, এখন আমার তো সামর্থ্য নাই দেওয়ার। এখন ওই টাকার জন্য মামলা দিছে আর কি। তো প্রিয় দর্শক দেখেন, একজন রেমিটেড যোদ্ধা, কাতার প্রবাসী, যে কিনা তার স্ত্রী, সন্তান এবং পরিবারের সুখের জন্য সে দীর্ঘদিন যাবৎ কিন্তু কাতারে গিয়েছিল, শুধু তার পরিবারকে সুখে রাখার জন্য। যে স্ত্রী সন্তানদের জন্য সুখের জন্য গিয়েছে, সে সেখানে যে অসুস্থ হওয়ার পর বাংলাদেশে ফিরে আসার পরে সেই স্ত্রী তাকে ফেলে চলে গেল। উপরন্তু তার বিরুদ্ধে কিন্তু কাবিনের টাকার জন্য মামলাও দিয়েছে। দেখেন, এই কি স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীতে। তো আপনি কেন রয়েছেন বলেন তো? আরে আমার সন্তান তো সবাই তো ফেলে ফেলে যাই চলে যাইতে পারবো, আমি তো যাইতাম পারতাম না। আমার সন্তান আমি কিভাবে পালাই যেতাম। ওনার স্ত্রী তো চলে গেছে। হ্যাঁ, স্ত্রী 1-1.5 মাস থাকি চলে গেছে কি, তো আমার এই ছেলেরে কে চাইবো, কে বাঁচাইবো, কে খাওয়াইবো, কে দেখবো? তা আমি তো মা, আমি কিভাবে চলে যেতাম? আমার তো মনে চায় না, আমি তো ছেলেরে ফালাই এক কাইকে দিতে পারি না। আমি কি কেমনে কোথায় যাইতাম? কাতারে থেকে যে পড়ে গেছে, উনি ওখানে যদি মারা যাইতো না, আমি চোখে দেখতাম না, আল্লাহ দেখতো সবকিছু। আমার মায়ের জন্য আল্লাহ ফিরে এনেছে, মায়ের বুকে আবার ফিরে এনেছে, তে আমি মা তার খেজমত করিতাম। তো এরপরে আপনার স্ত্রীর সঙ্গে কি যোগাযোগ করেছিলেন যে তুমি যে আমার নামে মামলাটা দিলা, আমি তো অসুস্থ, কেন আমার সাথে এরকম করতেছো? যোগাযোগ করছি, এরা আমারে অনেক মানে নির্যাতন, অনেক ধরনের। আমি গিয়েছিলাম গাড়ি দিয়ে, যাওয়ার পর আমার অনেক ধরনের ব্যবহার, এরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। থানা তো মনে করেন যে বলছে আমার টাকা নিয়ে যাওয়ার জন্য। আমি বলছি আমি টাকা কই থেকে নিব? আমি তো চিকিৎসা করার জন্য টাকাই নেই আমার কাছে। হ্যাঁ, আমি টাকা কই থেকে দিব? রে আপনি বসতে পারেন? আপনি কি পারেন? দেখি বসলো, আমি দেখি দর্শক, আমরা একটু দেখি ওনাকে। আপনি পা লড়াইতে পারেন না? না, এগুলো আমার। দেখেন দর্শক, দেখেন আমার দোনোটা, মানে 2টা পাও দেখেন অপোষ, মানে শরীরের সাথে পায়ের কোনো সম্পর্ক নাই। এমন অবস্থায় তার স্ত্রী
তাকে ফেলে কিন্তু চলে গেলে, গর্ভধারিণী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সে মা কিন্তু ফেলে চলে যেতে পারে না। তো এই যে চলে গেল আপনার স্ত্রী, এইভাবে হচ্ছে, এখন আপনি আসলে কিভাবে কি করছেন, চিকিৎসা কিভাবে করতেছেন? চিকিৎসা আমি 6 মাস বাড়িতে কোনো চিকিৎসা করাতে পারতেছি না। হ্যাঁ, এমনি ডাক্তার দেখাইছি, একটা ডাক্তার দেখাতে উনি বলছে, আরে আমার সমস্যার কথা শুনে বলছে, এখন তোমার কাছে তো টাকা নাই, কি করবে, বাড়ির যাই নিজেরটা নিজে কিছু ব্যায়াম করো, হ্যাঁ দেখো কি অবস্থা হয়। এখন আমার দিন দিন আরো খারাপের দিকে যাইতেছে, সবকিছু খারাপের দিকে যাইতেছে। চিকিৎসা না করলে আপনি আস্তে আস্তে আরো আমার পা গুলা সবসময় শুকাই যাইতেছে, চিকন হয়ে যাইতেছে, পা গুলা দোনোটা পা চিকন হয়ে যাইতেছে। আমার এই অবস্থা, পেশাব পায়খানা বলতে পারি না, অটোমেটিক হইতেছে, সব প্যাম্পাস হইতেছে। পেশাবের দিয়ে একটা 5 ক্যাথিটার করতে পারি, 5 ঢুকাই পেশাব বাইর করতে হয়, সবগুলা বাইর হয় না, কিছু বাইর হয় কিছু বাইর হয় না, এরকম আর কি। প্রিয় দর্শক, একজন রেমিটেড যোদ্ধা, তার আজ কি করুণ পরিণতি দেখেন। সে স্ত্রী সন্তানের সুখের জন্য প্রবাসী গিয়েছিল, আজকে সেই প্রবাস থেকে অসুস্থ হয়ে কিন্তু সে বাংলাদেশে চলে আসলো। তো মা, আপনার তো এই সন্তান, হাজারো সন্তানের আপনার এই ভিডিওটা দেখতেছে, সেই সন্তানদের কাছে আপনি কি দাবি বলেন তো? বাবারাজ, মায়েরা, যে জাকাতুন দেখতে আছেন আমাকে ভিডিওটা, সবাই আমাকে আরো 10 টাকা 5 টাকা যে যা পারেন আমার ছেলেটারে সাহায্য করেন। আমি তার একটু চিকিৎসা করাইতাম, আমার তো সমর্থন নাই, আমার কপাল খারাপ, আমি অনেক আশা করছি আল্লাহর কাছে, আমার তো ভাগ্য খারাপ, আমার নসিব নাই, আমি কি করতাম, কেমনে চিকিৎসা করাইতাম। সবাই আমার ছেলে মেয়ে মা সবাই 10 টাকা 5 টাকা করে আমার সাহায্য করেন, আমার ছেলের সাহায্য করেন। অনেকের তো মা নাই, আমার মা মনে করি তোমরা 10 টাকা 5 টাকা সাহায্য করে দাও, একটু সুস্থ করতে চাই। তো ভাই, আপনি তো প্রবাসে থাকেন, অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু ভিডিও দেখতেছে, তো সেই ভাই আপনি হইলেন, আপনি একজন ভাই, আপনার হাজারো ভাই আছে প্রবাসে, ভাইয়ের আছে, বোনের আছে, তাদের কাছে আপনার কি চাওয়া পাওয়া বলেন তো? আমার কাছে একটাই চাওয়া, ভাই আমার তো কিছু করার না, আমার নসিব খারাপ, আপনারা আমার পাশে একটু দাঁড়ান, ভাইয়েরা যেখানে যে দেশ থেকে দেখতেছেন আমার পাশে একটু দাঁড়ান, আমার একটু সাহায্য করেন, যে যা পারেন 10 টাকা 5 টাকা করে, যে যা পারেন, যার সমর্থ যায় কুলায়, আমার একটু সাহায্য করেন আমি চিকিৎসার জন্য। ভাই আমার দিন দিন খুব খারাপের দিকে যাইতেছে, আমি একটা রাতও ঘুমাইতে পারি না, ব্যথার যন্ত্রণা। স্ত্রীর কথা মনে পড়ে না, যে স্ত্রীর সঙ্গে আমার সুন্দর মুহূর্তটা কাটিয়েছে? এই টাইমে তো আমার স্ত্রী আমার পাশে থাকার কথা, কিন্তু আমার সেবা যত্ন করার কথা, কিন্তু সেই স্ত্রী আমার সাইডে চলে গেছে। সন্তানের কথা মনে, সন্তানের কথা তো সবসময় আমি প্রত্যেক রাতে নামাজ পড়ি, আমার সন্তানের কথা বলি, মন চায় না সন্তানকে একটু বুকে জড়াই ধরে একটু আদর করি। হ্যাঁ, সন্তান 1 মাস ছিল আমার সন্তান আমার পাশে, দেখছি আর তো আজকে প্রায় 6 মাসের উপরে দেখি না আমার সন্তানরে, আমার সন্তান আমার কাছে নাই, দেখতেও দেয় না, ফোন ধরে না, সব ব্লক করে দিছে আমার নাম্বার। সুস্থ হইলে তো দেখতে পারতেন। হ্যাঁ, আমি যদি সুস্থ থাকতাম তাহলে তো আমার পাশে থাকতো, আমার সুস্থ নাই, টাকাও নাই, এই জন্য আমার পাশে নাই। পৃথিবীতে টাকা যার নাই তার আসলে পৃথিবীতে কেউ নাই। দেখেন এই যে গর্ভধারিণী মা কিন্তু কখনো টাকা চায় না, মা চায় সন্তান সুস্থ হোক। তো এই যে দেখেন একজন অসহায় মা, একজন অসহায় ভাই, তারা কি করুন পরিণতি তাদের আজকে। আপনারা যে এই সাবারে আইছি, গড়বারা টাকা যোগাইতে অনেক কষ্ট, ইয়ার মানুষে আমার বস্ত্র হইতে খানা হইতে সবকিছু আমার দিতে আছে, আমার ছেলের দিতে আছে, আমি খাইতে আছি। আপনার সঙ্গে যারা সাহায্য সহায়তা করবে তারা কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, যোগাযোগ করেন, আমার একটা বিকাশ নাম্বার আছে, বিকাশ নাম্বারটা হলো 01770223694, এটা আমার বিকাশ নাম্বার। 01770223694। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা 10 টাকা 5 টাকা 20 টাকা যে যতটুকু পারেন এই অসহায় দুঃখী মায়ের সন্তানের পাশে আপনারা একটু দাঁড়ান। আর যারা একান্তই সাহায্য সহায়তা করতে পারবেন না, সবার কাছে অনুরোধ করবো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন এমন কোনো হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছায়, যেন এই ভাই এবং এই দুঃখিনী মা সাহায্য সহযোগিতা পায়। সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।